নমস্কার, কেমন আছেন সবাই? আমার সঙ্গে থাকার অনুরোধ জানাই। রোজ সকালে টিফিনে কী বানাবেন সেটা কিন্তু একটা বড় চিন্তার বিষয়। তাই আমি আপনাদের জন্য একটা টিফিন রেসিপি নিয়ে এসেছি। এটা কিন্তু খুব সহজেই বানিয়ে নেওয়া যায়। তার জন্য নিতে হবে ১ কাপ চিড়ে। আপনি যতটা বানাবেন, এখানে আমি ১ কাপ চিড়ে নিয়েছি। আপনি ২ কাপেও নিতে পারেন বা যত পরিমাণে বানাচ্ছেন সেই হিসেবে চিড়ে নিয়ে নেবেন। যতটা চিড়ে নেবেন এখানে কিন্তু ততটাই দই নিতে হবে। ১ কাপ চিড়ে ভালো করে ধুয়ে আমি এখানে ১০ মিনিট জন্য রেখে দিয়েছিলাম। আর আপনি যদি মিক্সিতে পেস্ট করতে না চান তাহলে কিন্তু এটা ধুয়ে একটু জলের মধ্যে ভিজিয়ে রেখে দেবেন। তাহলে পরে ওটা হাতে চটকে নিলেও হবে। মিক্সিতে পেস্ট হয়ে গেলে এবার একটা বাটিতে নামিয়ে নেব। বাটিতে নামিয়ে নিয়ে এখানে আমি দিয়ে দেব ১ কাপ দই আর দিয়ে দেব 1/2 কাপ সুজি। এরপর দিয়ে দেব পরিমাণ মতো নুন। নুন দেওয়া হয়ে গেলে এবার এগুলো ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে আবার 15 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। এখানে যেহেতু সুজি গোটাই ব্যবহার করা হয়েছে, মানে কোনো পাউডার নয় বা মিক্সিতে দিয়ে গুঁড়ো করা হয়নি, সেই জন্য এখানে কিন্তু 15 মিনিটের জন্য রেস্টে রাখতে হবে। নাহলে কিন্তু সুজি দানা দানা থেকে যাবে। সব উপকরণ ভালো করে মেশানো হয়ে গেলে ঢেকে রেখে দেব। আর এদিকে আমি এবার সবজিগুলো কেটে নিচ্ছি। যেহেতু শীতকাল, তাহলে শীতে একদম ফ্রেশ সবজি পাওয়া যায়। আর আমি তাই এখানে কিছু শীতের সবজি নিয়ে নিয়েছি। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো সবজি ব্যবহার করতে পারেন। এখানে আমি নিয়ে নিয়েছি গাজর, বিনস, ক্যাপসিকাম, অনিয়ন আর একটা লঙ্কা নিয়েছি, আর তার সঙ্গে নিয়েছি স্প্রিং অনিয়ন মানে পেঁয়াজ গাছ। তো এগুলো আমি একটা চপারে দিয়ে চপ করে নেব। যদি আপনারা ছোটো ছোটো টুকরো করে কাটতে পারেন তাহলে হাতেই কেটে নেবেন, কিন্তু আমার চপারে একটু সুবিধাই হয় আর একটু ছোটো ছোটো টুকরো করে কাটতে সময়ও বেশি লাগে, তাই এখানে আমি একটা চপার নিয়ে নিয়েছি। যারা যারা ভিডিও দেখছেন তাদের অনেক অনেক ধন্যবাদ। আর ভিডিওটা ভালো লাগলে তাদের কাছে একটা অনুরোধও আছে যে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর একটা লাইক আর কমেন্টস করে আপনার মতামত জানাবেন। খুব কম সময়ে খুব সুন্দর কিন্তু চপ করা হয়ে গেছে। জাস্ট ১ থেকে ১.৫ মিনিটের মধ্যেই কিন্তু চপ করা হয়ে গেছে। এবার সবজিগুলো আলাদা একটা পাত্রে নামিয়ে নেব। আর এদিকে যে আগে থেকে আমাদের ব্যাটার রেডি করা আছে, মানে সুজি, চিড়ে আর দইয়ের, সেটা নিয়ে নিচ্ছি। এবার এটা ঢাকা খুলে এর মধ্যে দিয়ে দেব ২ চামচ ময়দা। মানে চিড়ে তো অনেক সময় কিন্তু তাওয়ায় দিয়ে দিলে ওঠার মানে লেগে যাওয়ার চান্স থাকে। তো সেই জন্য এখানে ২ চামচ ময়দা দিয়ে দিচ্ছি। ভালো করে ময়দা এর সঙ্গে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে আর সামান্য পরিমাণে জল অ্যাড করব। জল অ্যাড করে একটু স্মুথ ব্যাটার বানিয়ে নেব। খুব বেশি জল কিন্তু এখানে ব্যবহার করব না, তাহলে পাতলা হয়ে গেলে কিন্তু ছিলকা রুটির মতো হয়ে যাবে। তো সামান্য পরিমাণে জল দিয়ে ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে এদিকে একটা তাওয়া গরম করে নেব। তাওয়া গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো ১ চামচ ঘি। আমি এখানে ঘিয়েই করছি, আপনারা চাইলে কিন্তু সাদা তেলে, যে কোনো সাদা তেলেই করতে পারেন। তবে ঘি দিলে স্বাদ গন্ধ দুটোই ভালো হয় আর একটু হেলদিও হয়। এখানে আমি ছোট ছোট করে এবার ব্যাটারটা দিয়ে দিচ্ছি। আপনি যদি সাইজ বড় করতে চান করতে পারেন, তবে ছোট ছোট দিলে টিফিনের জন্য বেশি সুবিধা হয়। ছোট ছোট ব্যাটারগুলো দিয়ে দিলে এবার উপর থেকে আমি দিয়ে দিচ্ছি সেই সবজিগুলো, যে সবজিগুলো চপ করে নিয়েছিলাম। গ্যাসের ফ্লেম কিন্তু এখানে লোই রাখতে হবে, আর ঘি দেওয়া আছে তো তাড়াতাড়ি করে জ্বলেও যেতে পারে। সবজিগুলো দিয়ে ১-২ মিনিটের মতো হতে দিয়ে হালকা করে আবার সবজিগুলো একটু প্রেস করে দেবো যাতে একটু ভিতর দিকে চলে যায়। তো উল্টাতে গেলে এগুলো বাইরে বেরিয়ে না আসে। হালকা করে সবজিগুলো প্রেস করে ভালো করে মিশিয়ে দেব। একটু ভাজা হয়ে গেলে এবার উল্টে দেব। এভাবে উল্টে পাল্টে ভেজে নিলেই কিন্তু রেসিপি রেডি, মানে আপনার সকালের টিফিন কিন্তু রেডি। খেতে কিন্তু খুব ভালো লাগে। আর এখানে লঙ্কা আপনি স্কিপ করতে পারেন যদি কোনো বাচ্চা ঝাল খেতে না পারে। আর যদি ঝাল খেতে পারে তাহলে আপনি আপনার হিসাব অনুযায়ী ঝাল দেবেন। এটা কিন্তু বাড়িতে একবার অবশ্যই বানিয়ে দেখবেন, খুব ভালো খেতে। আর এদিকে দেখুন যে বাকি ব্যাটারটা আছে তার মধ্যেও কিন্তু আমি বাকি আর যে চপ করার ভেজিটেবলগুলো ছিল, মানে সবজিগুলো ছিল, সেটা মিশিয়ে নিচ্ছি।
এটা কিন্তু খেতে মানে এইভাবে কিন্তু আমার চিড়ের এই মানে পিঠা বলতে পারেন বা কুকিজ বলতে পারেন, এটা খেতে বেশি ভালো লাগে। তো এটা ভালো করে মিশিয়ে আবার যেমন করে আমরা আগেরবার তাওয়ায় দিয়েছিলাম সেমভাবে কিন্তু দিয়ে দিতে হবে। এটা মিশিয়ে নিলাম। মিশিয়ে নিয়ে এদিকে দেখে নিন আমার বাকি মানে আগে যে ইয়েগুলো দিয়েছিলাম সেগুলো প্রায় রেডি হয়েই এসছে। এটা দেখুন কি সুন্দর একটা কালার এসেছে। বাচ্চাদের কিন্তু খুব পছন্দ, মানে আমার মেয়ের কিন্তু খুব পছন্দ। আপনারা যদি আমার ভিডিও দেখে কেউ এটা বানিয়ে থাকেন কেমন হয়েছিল সেটা কিন্তু আমার সঙ্গে শেয়ার করতে পারেন, যে আপনাদের খেতে কেমন লেগেছে বা বাচ্চারা পছন্দ কেমন করেছে। ভালো করে ভাজা হয়ে গেলে এগুলো নামিয়ে নেব। নামিয়ে নিয়ে বাকি যে ব্যাটারটার সঙ্গে আমরা ভেজিটেবলগুলো মিশিয়ে দেব সেটা কিন্তু আবার ওই সেমভাবেই দিয়ে দেবো। এখানে আবার 1 চামচ ঘি দিয়ে দেবো। ঘি দিয়ে আবার ছোট ছোট করে চামচে করে তাওয়ায় আমরা ওই ব্যাটারটা দিয়ে দেব। দিয়ে সেমভাবেই ভেজে নেব। আর গ্যাসের ফ্লেম কিন্তু এখানে লো টু মিডিয়ামই থাকবে। ব্যাটার দেওয়া হয়ে গেলে এর উপরে আমি একটু সামান্য কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে দেবো, যাতে কালার সুন্দর করার জন্য, মানে দেখতে সুন্দর হওয়ার জন্য। আপনি চাইলে সামান্য পরিমাণ হলুদও দিতে পারেন, মানে খুবই সামান্য। আর আমি এখানে লঙ্কা গুঁড়ো মানে কাশ্মীরি রেড চিলি পাউডারই দিয়ে দিচ্ছি। খুব সুন্দর একটা কালার আসে, মানে দেখলেই মানে খেতে মন চায় আর কি। আপনারা কিন্তু অবশ্যই একবার বাড়িতে বানান, খুবই হেলদি আর খুব সহজে বানানোও যায়। দেখতেই পাচ্ছেন উল্টানোর সময় কত ইজিলি এটা উল্টে যাচ্ছে, একটুও তার সঙ্গে লাগেনি। এই সময়টা আমার একটু উল্টো দিকটা পুড়ে গেছিলো, মানে মেয়ে স্কুলে যাওয়ার জন্য রেডি আর ও বলছে মা আমি খাবো। তো ওকে খাওয়াতেই আমি বানাচ্ছিলাম, সেই জন্য একটু আসতে দেরি হয়ে গেছে উল্টাতে, নাহলে কিন্তু এটা খুব সুন্দর আরও দেখতে হয়। তো একবার বানিয়ে দেখবেন আর কি। এটা আমাদের প্রায় রেডি। এবার নামিয়ে নেব। নামিয়ে আমি আপনাদের সার্ভ করে দেখাচ্ছি। দেখুন লঙ্কা দেওয়াতে কি সুন্দর একটা কালার এসেছে। এটা কিন্তু সস হোক বা রায়তা হোক বা যে কোনো ভেজিটেবলের সঙ্গে, মানে ধরুন আলুর ভালো দম হোক, আলুর দমের সঙ্গেও এটা খেতে পারেন। আমার কিন্তু ভালোই লাগে খেতে। তো বন্ধুরা আজ এই পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লাগে, আগেও বলেছি লাইক কমেন্টস করতে ভুলবেন না। আর সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে খুব শীঘ্রই অন্য একটা রেসিপির সঙ্গে। নমস্কার।